প্রথম পর্বে আমরা দেখেছিলাম লংতিং জিংইয়াওকে মারার জন্য পেছনে ছুরি ধরেছিল। এরপর সিন এখানেই কাট হয়ে যায়। পরবর্তী সিনে লংতিংকে কোই ডেমনদের সাথে ফাইট করতে দেখা যায়। লংতিং ফাং ইউজু এর সাথে ফাইট করে আগে থেকেই আহত ছিল, আর এই ডিমনদের সাথে ফাইট করার জন্য তার অতিরিক্ত পাওয়ার ব্যবহার করতে হয়, তাই সে ছোট্ট একটি সাদা সাপ ডিমনে পরিণত হয়ে যায়। জিংইয়াও লংতিংকে সুস্থ করার জন্য তাইসুই হার্ব জোগাড় করে। একটি ফক্স ডিমন তাইসুই নেওয়ার জন্য জিংইয়াও এর ওপর অ্যাটাক করে। তখন সেখানে ইউজুন আসে আর জিংইয়াওকে বাঁচায়। ইউজুন ফক্স ডেমনকে বলে তাইসুই শুধুমাত্র ক্ষত সারাতে পারে, কারো স্মৃতি ফেরাতে পারে না। ফক্স ডেমন তখন সেখান থেকে চলে যায়। ইউজুন জিংইয়াওয়ের সাথে ফাইট করার পর থেকেই আহত ছিল, তাই সুস্থ হওয়ার জন্য জিংইয়াওকে তার প্যালেসে রেখে আসতে বলে। এরপর জিংইয়াও লংতিং এর কেয়ার করতে থাকে। লংতিংও ধীরে ধীরে তার স্পিরিচুয়াল পাওয়ার ফিরে পায় আর তার আসল রূপে ফিরে আসে। ম্যাডাম শু জিংইয়াওকে কিছু না বলে চলে যাওয়ায় জিংইয়াও খুবই দুঃখী ছিল। তখন লংতিং জিংইয়াওকে সান্ত্বনা দিয়ে বলে, আমি সারা জীবন তোমার সাথে থাকবো। এরপর তারা একসাথে একটি সুন্দর রাত কাটায়। তারা একে অপরের সাথে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে থাকে। পরের সিনে আমাদেরকে ফাং ইউজুকে দেখানো হয়, যে কিনা ইনহুয়া এর দেওয়া আঘাত থেকে সুস্থ হচ্ছিল। কিছু ডেমনরা তাকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু সে বলে তার হৃদয়ে জিংইয়াও এর জায়গা অন্য কেউ কখনোই নিতে পারবে না। তখন সেখানে লংতিং আসে আর ফাং ইউজুকে মেডিসিন দেয়, এতে তাড়াতাড়ি তার স্পিরিচুয়াল পাওয়ার ফিরে আসবে, আর বলে ইনহুয়া তার কাজের জন্য যথাযোগ্য শাস্তি পাবে। এরপর লংতিং জিংইয়াওকে তার বোন লিউ দৌ এর সাথে দেখা করাতে নিয়ে যায়। প্রথম দেখাতেই লিউ দৌ জিংইয়াওকে ইঁদুর খেতে বলে। জিংইয়াও তো ভয়ে ভয়ে ইঁদুর হাতে নেয়। খেতে যাবে ঠিক তখনই লংতিং তার হাত ধরে আর বলে, লিউ দৌ তো তোমার সাথে একটু মজা করেছিল। তখন সেখানে একটি ফক্স ডেমন আসে আর ইনহুয়ার ব্যাপারে লংতিংকে জিজ্ঞাসা করে, কিন্তু লংতিং কোনো উত্তর দেয় না। তখন সেই ফক্স ডিমন মানে চিংচিউ জিংইয়াওকে সেখান থেকে তুলে নিয়ে যায়। এরপর চিংচিউ জিংইয়াওকে একটি ইয়াং ফুল খাইয়ে দেয়। তখন সেখানে লংতিং আসলে চিংচিউ বলে, আমি অলরেডি জিংইয়াওকে ইয়াং ফুল খাইয়ে দিয়েছি, এখন যদি তুমি এই ইওয়ান ফুলটা না খাও তাহলে সে মারা যাবে। কিছুক্ষণ চুপ করে থেকে অবশেষে লংতিং ফুলটি খেয়ে নেয়। তখন চিংচিউ জিংইয়াওকে বলে, যদি লংতিং বাঁচে তাহলে তুমি বাঁচবে, আর যদি লংতিং মারা যায় তাহলে তুমিও মারা যাবে। তোমাদের দুজনের জীবন একসাথে বাধা। আর শয়তানি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। তখন জিংইয়াও কিছু বলতে যাবে, লংতিং তাকে কিস করে বসে। এরপর লংতিং জিংইয়াওকে বিয়ের প্রস্তাব দেয়, আর এতে জিংইয়াও রাজি হয়ে যায়। অনেক ধুমধাম করে তাদের বিয়ের আয়োজন করা হয়। বিয়ের দিন জিংইয়াও নিজেকে একটি কোনায় বন্দি অবস্থায় পায়। হঠাৎ লংতিংকে ইনহুয়া এর সাথে বিয়ে করতে দেখে তার মন ভেঙে যায়। সেখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু বের হতে পারে না। তখন তার মনে হতে থাকে লংতিং এর করা প্রমিসগুলো কি তাহলে মিথ্যা ছিল। ইনহুয়া তখন ইচ্ছে করে জিংইয়াওকে মুক্ত করে দেয়। জিংইয়াও লংতিং এর দিকে সমাধি ফায়ার নিয়ে তেড়ে আসে। তখন লংতিং জিংইয়াওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু ফাং ইউজু তাকে বাঁচিয়ে নেয়। এরপর ফাং ইউজু জিংইয়াওকে বলে স্নেক ডেমন ম্যাডাম শুকে মেরে ফেলেছে। এতে জিংইয়াও অনেক কষ্ট পায় আর জিজ্ঞাসা করে কে মেরেছে। তখন লংতিং বলে, ইনহুয়া এর জন্য আমি যে কাউকে মারতে পারি। এতে জিংইয়াও রাগে আর ক্ষোভে লংতিং এর দিকে ছুরি নিয়ে তেড়ে আসে। তখন ইনহুয়া জিংইয়াও এর ওপর অ্যাটাক করে, কিন্তু ফাং ইউজু তাকে আবারও বাঁচিয়ে নেয়। এরপর লংতিং আর ফাং ইউজু এর মধ্যে ফাইট শুরু হয়ে যায়। জিংইয়াও তখন তার নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর বলে, ম্যাডাম শুকে তুমি মেরেছো, এর জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। যেহেতু তাদের দুজনের জীবন একসাথে বাঁধা, তাই এতে লংতিংও আহত হয়ে যায়। এরপর জিংইয়াও ম্যাডাম শুয়ের সৎকার করে আর তার কাছে ক্ষমা চায়। প্রতিশোধ নেওয়ার জন্য অস্ত্রের প্রশিক্ষণ নিতে থাকে। এরপর জিংইয়াও হানশি নামক একজন ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে পরীক্ষা করে বলে, তুমি 2 মাস যাবত প্রেগনেন্ট। এতে জিংইয়াও অনেক অবাক হয়ে যায়। তখন সেখানে চিংচিউ আসে আর হানশিকে বলে, তুমি কি এখনো আমাকে চিনতে পারছো না? এতে হানশি বলে, তুমি আমাকে বিরক্ত করা বন্ধ করে দাও। জিংইয়াও তখন তার কাছ থেকে সেই ফুলের অ্যান্টিডোট চায়, কিন্তু চিংচিও জিংইয়াও এর উপর অ্যাটাক করে। তখন লংতিং তাকে বাঁচিয়ে নেয়। এরপর লংতিং কিছু বলতে নিলে জিংইয়াও তাকে থাপ্পড় মারে আর বলে, যেদিন আমি এই ফুলের অ্যান্টিডোট পাবো সেদিন আমি তোমার সাথে আমৃত্যু লড়াই করব। এরপর জিংইয়াও একটি রেস্টুরেন্টের সামনে দিয়ে যাচ্ছিল। একটি কালো ছায়া বের হতে দেখে সে রেস্টুরেন্টের ভেতরে যায়। গিয়ে দেখে সবাই মরে পড়ে রয়েছে, আর তাদের গলায় চিহ্ন দেখে বুঝতে পারে এটা কোনো ভাইপার স্নেক ডেমনের কাজ। আর তা নিশ্চিত হওয়ার জন্য সে লিউ দৌ এর সাথে দেখা করে। লিউ দৌ তাকে বলে, ইনহুয়া একজন ভাইপার স্নেক ডেমন।
লিও দো আরো বলে ইনহুয়া আমার স্পিরিচুয়াল কোর নিয়ে নেয় আর লংতিংকে এই ব্যাপারে ব্ল্যাকমেল করে তাকে বিয়ে করার জন্য। লংতিং যা করেছে তোমাকে বাঁচানোর জন্য করেছে। সেদিন ইনহুয়া তোমাকে মারতে যাচ্ছিল, তাই লংতিং তোমাকে বাঁচানোর জন্য ধাক্কা মেরেছিল। ও তোমাকে সত্যি অনেক ভালোবাসে। এটা বুঝতে পেরে জিনিয়াও সেখান থেকে চলে যায়। এদিকে লংতিং জিনিয়াও এর শোকে দেবদাস হয়ে বসে রয়েছে। তখন সেখানে জিনিয়াও আসে আর লংতিং এর গলায় তলোয়ার ধরে বলে, সেদিন যদি ইনহুয়া আমাকে মেরে ফেলতো তাহলে? তখন লংতিং বলে, আমিও তোমার সাথে মরে যেতাম, তোমাকে কখনোই একা ছেড়ে যেতাম না। এটা শুনে জিনিয়াও এর হাত থেকে তলোয়ার পড়ে যায় আর লংতিং তাকে জড়িয়ে ধরে কিস করে। এরপর ফাং ইউজু জিনিয়াওকে সেখান থেকে নিয়ে যেতে আসে, কিন্তু জিনিয়াও যেতে রাজি হয় না আর বলে, লংতিং আমার বাচ্চার বাবা আর আমি তাকে অনেক ভালোবাসি। এটা শুনে ফাং ইউজু নিরাশ হয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে লংতিংকে দেখানো হয় সে ইনহুয়াকে বলছিল, আমি কৃতজ্ঞতাকে এতদিন ভালোবাসা মনে করছিলাম, কিন্তু জিনিয়াওয়ের সাথে দেখা হওয়ার পর বুঝতে পেরেছি ভালোবাসা হলো আলাদা এক অনুভূতি। এতে ইনহুয়া রেগে লংতিং এর স্পিরিচুয়াল পাওয়ার শুষে নিতে থাকে। এটা দেখে জিনিয়াও ইনহুয়া এর উপর অ্যাটাক করে আর সিন এখানেই কাট হয়ে যায়। পরের সিনে ইউজুন লংতিংকে বলে, আমি যাকে এতটা ভালোবাসলাম তাকে তুমি এতটা কষ্ট দিয়েছো, আর তার সাথে ফাইট শুরু করে দেয়। এদিকে লংতিং ইনহুয়াকে সিডিউস করে তার গলায় কামড় বসিয়ে দেয়। এতে ইনহুয়া তাকিয়ে দেখে যে এটা আসলে চিংচিউ। ইনহুয়া এর স্পিরিচুয়াল পাওয়ার অনেক দুর্বল হয়ে যায়, তাই তার স্পিরিচুয়াল পাওয়ার ফিরে পাওয়ার জন্য সেখান থেকে পালিয়ে যায়। ইনহুয়া জিনিয়াও এর দেহে প্রবেশ করে, তার বডিকে কন্ট্রোল করে ফাং ইউজুকে সিডিউস করে। ফাং ইউজু জিনিয়াওকে অনেক ভালোবাসতো আর তাই তার ইন্টিমেট ব্যবহারে সেও সাড়া দেয়। ফাং ইউজু জিনিয়াও এর কাছে গেলে ইনহুয়া তার স্পিরিচুয়াল পাওয়ার শুষে নেয়। জ্ঞান ফিরতে জিনিয়াও দেখতে পায় ফাং ইউজু একটি ডিমে পরিণত হয়ে যায়। এতে সে অনেক কষ্ট পায় আর তাই ইনহুয়াকে বন্দি করে প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু লংতিং এসে তার গলায় তলোয়ার ঠেকিয়ে বলে, ইনহুয়াকে ছেড়ে দাও। এতে জিনিয়াও বলে, সে কি আমার প্রিয়জনদেরকে ছেড়েছিল? তখন লংতিং জিনিয়াওকে বলে, ইনহুয়া যদি তখন আমাকে না বাঁচাতো তাহলে তোমার আর আমার মধ্যে আজকে কোনো সম্পর্ক থাকতো না। এতে জিনিয়াও ইনহুয়াকে ছেড়ে দেয়। এরপর আমাদের চিংচিউকে দেখানো হয় সে অনেক খুশি আর মনে আশা নিয়ে হানশিয়ের কাছে যাচ্ছিল, কারণ সে ইনহুয়াকে কামড় দিয়েছে। এতে হানশিয়ের উপর থেকে অভিশাপ কেটে গিয়েছে, কিন্তু গিয়ে দেখে সে বিয়ে করেছে আর দুঃখী হয়ে সেখান থেকে চলে আসে। এটা দেখে হানশি অনেক কষ্ট পায়, কারণ তার আগের কথা সব মনে পড়ে গিয়েছে। লংতিং 1 মাসের জন্য জিনিয়াও এর স্পিরিচুয়াল পাওয়ার নিয়ে নেয় আর বলে, আমি ইনহুয়ার কাছে ঋণী, তাকে পুনর্জীবিত করার পর তোমার সাথে করা সমস্ত অন্যায়ের প্রায়শ্চিত্ত করব। এরপর লংতিং ইনহুয়াকে জীবিত করার জন্য ইউজুনের প্যালেসে নিয়ে যায়। আমি তোমার যোগ্য না, এটা বলে সে তার নিজের স্পিরিচুয়াল কোর ইনহুয়াকে দিয়ে দেয়। এতে লংতিং ও জিনিও তারা দুজনেই অনেকটা দুর্বল ও আহত হয়ে যায়। ইউজুন জিনিওকে বাঁচানোর জন্য তার ইমর্টাল সুপ্রিম স্বরূপ জাগ্রত করে। জিনিওকে তার নিজের আসল রূপে দেখে ইউজুন অনেক খুশি হয়ে যায়। জিনিও তখন লংতিংকে বলে, 1000 বছর আগে আমি তোমার জীবন বাঁচিয়েছিলাম। লংতিং এর তখন পুরো ঘটনা মনে পড়ে। সে আহত হওয়ার পর চোখ খুলে প্রথম ইনহুয়াকে দেখেছিল আর এতদিন ধরে তাকেই তার রক্ষাকারী ভেবে বসেছিল। এটা বুঝতে পেরে তার অনেক অনুশোচনা হয় আর সে মারা যায়। তখন জিনিও তার স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করতে গেলে ইউজুন তাকে বলে, আমি 1000 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি এমনটা করো না। এজন্য বাধা দেয়, কিন্তু জিনিও ইউজুনকে আঘাত করে আর তার কাছে ক্ষমা চায়। এরপর জিনিও তার স্পিরিচুয়াল কোর দিয়ে লংতিংকে জীবিত করে। এতে জিনিও একজন সাধারণ মানুষে পরিণত হয়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। এতে ইউজুনের মন ভেঙে যায়। ইনহুয়া তার বডি ফিরে পাওয়ার পর সেখান থেকে পালিয়ে যায় আর ইউজুনও তার পেছনে যায়। এরপর তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে লংতিং আসে আর ইনহুয়াকে বলে, 1000 বছর ধরে তুমি আমাকে মিথ্যা বলেছ। ইউজুন তখন ইনহুয়াকে মারতে যায়, কিন্তু লংতিং বাধা দিয়ে বলে, আমাদের মধ্যকার ব্যাপারটা আমাকেই সামলাতে দাও। তখন ইউজুন সেখান থেকে চলে যায়। এতে ইনহুয়া লংতিংকে বলে, তুমি এখনো আমাকে ভালোবাসো তাই না? লংতিং বলে, সেটা মিথ্যা ছিল, ভালোবাসা নয়, আর সেখান থেকে চলে যায়। ইনহুয়া তখন কান্না করতে থাকে। ইউজুন তখন জিনিয়াওকে জড়িয়ে ধরে আর ভাঙা মন নিয়ে বলে, আমি একজনকে ভালোবাসতাম যে দেখতে ঠিক তোমার মতো ছিল, তাকে আমি এই চাবুকটি উপহার স্বরূপ দিতে চেয়েছিলাম। লংতিং যদি তোমাকে কখনো কষ্ট দেয় তাহলে তুমি তাকে এটা দিয়ে আঘাত করবে। লাস্ট সিনে লংতিং আর জিনিয়াওকে একসাথে দেখানো হয়। লংতিং বলে, যদি 1000 বছরও লাগে তবুও আমি তোমাকে সারিয়ে তুলবো। আর এখানেই এই সুন্দর গল্পটির শেষ হয়ে যায়। আমার মতে জিনিয়াওর জন্য ভালো হতো যদি সে ফাং ইউজু বা ইউজুনকে চুজ করত। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।